পারায় সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ নিজে ওয়াজ করতেছেন। আল্লাহ বলতেছেন যে কবর যখন ওপেন হয়ে যাবে তোমরা প্রত্যেকের সামনে সবকিছু কি থাকবে। এই জন্য আমার রাসূল বলেছেন আল কবরু রুজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। এত সুন্দর ধ্বনি কোরআন এবং হাদিসের, আপনারা আল্লাহু আকবার বলতে পারেন না? আল্লাহু আকবার আরো জোরে বলেন না। আল্লাহু আকবার, আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার তো জিকির। আল্লাহু আকবার, আল্লাহ বড়, এর চেয়ে বড় জিকির আর কি হতে পারে? আপনারা কিন্তু শেষ পর্যন্ত থাকার জন্য আসছেন না? অবশ্যই, যেহেতু শেষ পর্যন্ত থাকবেন যেন আসলে বসাটা কাজে লাগে ওই নিয়তে বসেন, তাহলে বসাও কাজে লাগবে, সব কাজে লাগবে। আর যদি বলে না হুজুর আসছে জাস্ট একটা ফর্মালিটি মেনটেন করে চলে গেলাম, তাহলে আপনি বসে এখানে লাভ নাই। যে কনকনে শীত বাসায় গিয়ে ঘুমান, তবে বুঝবেন দুটো খাটার পরে ঘুম যে কত প্রকার, ও কি কি কত প্রকারের ঘুম যে আছে, দুটো চোখ বন্ধ করার পরে বুঝবেন, দেখতে পাবেন। কিন্তু কত আফসোস যে করবেন সেদিন, আর ফিরে আসার সুযোগ নেই। বাঁচার মরার আহারি কষ্ট। বন্ধুরি আমার, আমার নবী আপনার নবী, দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন, তিনি বলে দিয়েছেন আল কবরু রওজাতুম মির রিয়াদিল জান্নাতি হুফরাতুম মিন হুফারিন নার। আপনার আমার প্রাণের নবী সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন কবরটা জান্নাতের বাগান সমূহের একটা বাগান হবে, আবার জাহান্নামের গর্তের একটা অংশ হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। পৃথিবীতে মানুষ কয় প্রকার? দুই প্রকার। একটা হলো আল্লাহ রাসূলের পাগল, আর একটা হলো আল্লাহ রাসূলের শত্রু। কথা বলেন না কেন? মুসলমানের মধ্যে সবচেয়ে বড় শত্রু যারা, তারা হলো মুনাফিক। বন্ধু, তাদের পচন কিন্তু কবরে যেতেই যেতেই শুরু হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন দ্য হিপোক্রিটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায় থাকবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, আর মুনাফিকরা আমি নবী কে ভালোবাসবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। নবীকে ভালোবেসে আল্লাহকে ভালোবাসার নাম হলো ঈমান। আল্লাহকে পেতে হলে স্টেশন লাগবে, সেই স্টেশন হলো মদিনা। ওই মদিনা থেকে টিকিট কেটে আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হবে, অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন দিদার আপনার নসিবে জুটবে না। বলে হুজুর কবর থেকে হুট করে এখানে কেন চলে আসলেন? কারণ আমি যখন কবরের প্রথম স্তরের দিকে যাব তখন কিন্তু অটো এই জায়গাটা চলে আসবে। বন্ধুরে আমার, ইসলামের তৃতীয় খলিফার নাম কি জানেননি? হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলের দুইটা কন্যার অধিকারী হয়েছিলেন, এই জন্য তাকে দুই নূরের অধিকারী বলা হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সামনে যখন বন্ধু জান্নাত জাহান্নাম নিয়ে কথা বলা হতো, তখন তিনি একটু বিচলিত হতেন না। যখন তিনি কবর দেখতো, কবর দেখলে দু চোখ দিয়ে, ওনার দুইটা চক্ষু দিয়ে বন্ধু ঝর্ণার মতো পানি বন্ধু প্রবাহিত হতো। ওনাকে প্রশ্ন করা হলো, কেন গো আপনি জান্নাত জাহান্নাম নিয়ে কথা বললে একটু বিচলিত হন না, হতাশ হন না, কিন্তু কবর দেখলে কেন গো আপনার চোখ দিয়ে ঝর্ণার মতো পানি প্রবাহিত হতে থাকে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, আমি কবর দেখলে ঝর্ণার মতো দুই চোখ দিয়ে পানি পড়ে আমি কান্না করি প্রাণ খুলে। তার কারণ হলো কবর হলো বর্জুকি জীবনের প্রথম স্তর। যদি কোনো মানুষ কবরের এই জায়গাটা যদি সে ক্লিয়ার করতে পারে, এই জায়গাটা যদি সে উত্তীর্ণ হতে পারে, অতিক্রম হতে পারে, বাকি একটা ধাপেও তার কোনো টেনশন নেই। কিন্তু যদি সে এই জায়গাটাতে যদি মিস্টেক করে, সে যদি এই জায়গাটাকে সে যদি কন্ট্রোল করতে না পারে, এই জায়গায় পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে না পারে, তাহলে পরবর্তী প্রত্যেকটা ধাপ তার জন্য অত্যন্ত ভয়ঙ্কর। এই জন্য আমি কবর দেখলে বেশি বেশি কান্না করি। জোরে জোরে আল্লাহু আকবার। বন্ধুরি আমার, সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরামের মর্যাদা কেমন? সাহাবীদের ঘোড়ার নিচের
সাহাবীদের ঘোড়ার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, কি করা হয়? সাহাবীদের ঘোড়ার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, আর গোটা পৃথিবী যদি বন্ধু একটা পাল্লায় তুলে দেওয়া হয়, তাহলে সাহাবীদের ঘোড়ার পায়ের নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হবে। বল হুজুর কেন গো? তারা চর্মচক্ষু দ্বারা নবীকে দেখেছেন এবং অন্তর দ্বারা বিশ্বাস করেছেন, নবীর জন্য নিজের প্রাণকে সবসময় বন্ধু প্রস্তুত রেখেছেন, এই জন্য তাদের মর্যাদা অনেক অনেক বেশি। আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুরুহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। আমার নবী বলেছেন, নবীকে যারা গালি দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, নবীজিকে যারা সম্মানের ইজ্জতে আঘাত করবে, উম্মত আমি অর্ডার করলাম ফাকতুরুহু, তাদেরকে হত্যা করে ফেলো। ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু, সাহাবায়ে কেরামকে যদি গালি দেয়, তাদের ইজ্জতের চাদর ধরে টান দেয়, তাহলে তাদেরকে বাইন্দা পিটাও। তাহলে এই হাদিস শরীফ দ্বারা কি বোঝা যায় বন্ধু? নবী এবং নবীর সাহাবীদের দাম আছে না নাই? আরো জোরে বলেন না। এত বেশি আছে যেটা আমাদের মতো পাপী মানুষ কল্পনাও করতে পারবো না, যেটা চিন্তা করে আমাদের ব্রেইনের মধ্যে আসবে না বন্ধু। আমি কেন আসলাম এই জায়গাটার মধ্যে? আল্লাহর হাবিব বলেছেন কবরটা 2টা রূপ নেবে। একটা হলো বন্ধু জান্নাতীদের জন্য জান্নাতের বাগান, আর একটা হলো জাহান্নামীদের জন্য একটা জাহান্নামের গর্ত। এদিকে কিন্তু 2টা রূপ নেবে বন্ধু। 2টা রূপের মধ্যে একটা রূপ আমি পরে বলছি। আগে জাহান্নামীদেরটা বলবো নাকি আগে জান্নাতীদেরটা বলবো? যেহেতু আপনারা জান্নাতের বাগানে এসেছেন, আগে জান্নাতীদের কথা বলবো বন্ধু। কবরের মধ্যে সর্বপ্রথম আপনারা জানেন মুনকার নাকির আসবে, ঠিক কিনা বলেন? কি? কিন্তু না, মুনকার নাকির ফেরেশতা আসার আগেও মানুষকে যখন কবরে রাখা হবে, একজন ফেরেশতার অত্যন্ত সুন্দর, যার নাম হলো রুম্মান। হুজুর ওই ফেরেশতা কেন আসবে গো? ওনার দায়িত্ব হলো বন্ধু, আপনার জীবনে যত আমল করেছেন, ওই যে আমাকে যিনি দাওয়াত দিয়েছেন, সৌদি আরব থাকেন, তার নামটা কি জানি? মিজান। মিজানের গলায় একটা বেইস আছে, দেখছেন নি ঝুলানো? স্বেচ্ছাসেবক আসার পরে দেখছি, আপনারা দেখছেন নি লাল পিঠায় ঝুলানো, একবারে লেমনেটিং করা আছে না তার গলায়? বন্ধু দেখেন কবর কত ভয়ঙ্কর। ওখানে আপনি একেবারে একা হবেন, নিঃস্ব হবেন। কত কিছু করেছেন বউয়ের জন্য, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়াপড়শির জন্য, কেউ আপনার সেই দিনের দুঃখের ভাগটা নিতে আসবে না বন্ধু। কবরে রহমান ফেরেশতা যাবে, যাওয়ার পরে আপনাকে বলবে, আমাকে বলবে, তোমার জীবনের সবগুলো কর্ম লিপিবদ্ধ করো বন্ধু। ভালো ভালো কর্মগুলো লিখবে হাসি খুশি ভাবে, মন্দ কর্মগুলো লিখতে চাইবে না। ও বন্ধু, অনেক বড় ঘটনা, অনেক বেশি বিকট প্রহারের কারণে বন্ধু তিনি কি করবেন? লিখবেন। লেখার পরে রহমান ফেরেশতা তার আমল নামাটা তার গলার মধ্যে ঝুলিয়ে তিনি প্রস্থান করবেন। করতে করতে ওই যে মুনকার নাকির 2জন ফেরেশতা বন্ধুরি আমার, কালো বর্ণের নীল চক্ষু হবে তাদের, কালো বর্ণ হবে, চক্ষুগুলো হবে নীল। কবরের মধ্যে প্রবেশ করবে। কবরের মধ্যে প্রবেশ করার পরে বন্ধু তাকে উঠাবে। উঠানোর পরে প্রশ্ন করবে আপনার রাসূল সম্পর্কে, তোমাদের মধ্যে যেই নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন, ওই নবী সম্পর্কে তোমার মন্তব্য কি, চিন্তা কি, ভাবনা কি, মনোভাব প্রকাশ করো। তখন বন্ধু মুমিন যারা, কারা? যিনি মুমিন তিনি সাথে সাথে সাক্ষী দিয়ে দিবেন, তিনি সাথে সাথে বলে দিবেন, তিনি হলেন, আমি সাক্ষ্য দিচ্ছি, তিনি হলেন আল্লাহর প্রিয় বান্দা ও রাসূল। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? হায় আল্লাহ, আলহামদুলিল্লাহর মানে কি জানেন? আরে আপনারা তো আল্লাহ চাইলে কুকুর বানাইতে পারতো, বিড়াল বানাইতে পারতো, টোলা বানাইতে পারতো না? আল্লাহ চাইলে বানাইতে পারতো না? আল্লাহ বানাইছে কি? মানুষ। শ্রেষ্ঠ সম্মান দিয়েছেন, তার মধ্যে আরো বেশি সম্মানী আখিরি নবীর উম্মত। আপনি কি জানেন আপনার সম্পর্কে আল্লাহ কি ওয়াজ করেছে কোরআনে? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেন মানুষকে আল্লাহর ইচ্ছে মতো করে গঠন করেছেন, ক্রিয়েট করেছেন নিজের মন মতো করে।
আপনি কি আল্লাহর মন মতো হতে চলছেন? আরে মিয়া, প্রশ্নের উত্তর তো থাক দূরের কথা, মিয়া ফেরেশতা দেখলে আমার মনে পায়খানাই করে দিবেন। তবে পায়খানাও আসবে না, এটা পেটের মধ্যেই যন্ত্রণা দিবে। কি কোন? যেই মা মুসলমান নিয়ে আমরা অল প্রেইজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, কেন মানুষ বানাইছে এবং আরো হাত পা চোখ কান সবকিছুকে ইনটেক করে দিয়েছেন, কোন অংশে কোনো গলদ নেই। সূরা ৩ খুলে দেখেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর চাইতে সুন্দর করে বানাইছে আল্লাহ মানুষকে। আজকে সেই মানুষ পথভ্রষ্ট, জাহান্নামের কীট হিসাবে রূপান্তরিত হচ্ছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস, যিনি জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন, কেন জানেন? মানুষকে পরীক্ষা করার জন্য। আজকের এই মাহফিল আপনাদের এটা কি? চৌবিপুর ইসলামী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন। এই চৌবিপুরের মানুষের জন্য আজকের এই মাহফিল হলো পরীক্ষা। আজকে তাদের এক্সাম চলতেছে। কি চলতেছে? এক্সাম চলতেছে। আজকে কেউ হারবে, কেউ জিতবে, কেউ নিষ্পাপ হবে, কেউ অনেক বড় পাপী হয়ে কবরে যাবে, ঘরে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনারা তো মনে করেন যে এটা একটা জাস্ট ফর্মালিটি, আর এটা তো সব এলাকায় হয়। এটা জান্নাতের বাগান, চারপাশে আছে রহমতের ফেরেশতারা। আপনার বাড়ির আঙ্গিনায় নাই? আজকে চারপাশ রহমতের ফেরেশতারা ঘেরাও করে রেখেছেন। বন্ধুরে আমার, বলতেছিলাম হৃদয়ে জানা না খোলে সবাই শোনেন। যখন প্রশ্ন করতে দেরি রে, নবী সম্পর্কে উত্তরটা তাৎক্ষণিকভাবে দিয়ে দিবেন। দিতে দেরি রে ও বন্ধু, দৈর্ঘ্য এবং প্রস্থ বুঝেননি? ফাতাইল্লা দিগিল্লা আঞ্চলিক ভাষা, ঠিক না? ফাতাইল্লা হইলো এমনে, আর হেমনে হইলো দিগিল্লা। যেমন আপনাদের এই প্যান্ডেলরা এমনে যদি দড়ি কি বলেন ফাতালে, আর এমনি যদি দড়ি কি দিগালে, ঠিক না বেঠিক? এটা কি স্মার্ট ভাবে যদি বলি বাংলা ভাষায় দৈর্ঘ্য এবং প্রস্থ। বন্ধু, পৃথিবীর মানুষগুলো দেখবে কবরটা মাত্র 3.5 হাত মাটির ঘর। যখন তিনি নবী সম্পর্কে উত্তর দিবেন, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, অনেক বেশি নবী প্রেমিক, আল্লাহ রাব্বুল আলামিনের সচ্চা প্রেমিক, আল্লাহর পাগল, 100% ইমানদার। ওনার 3টা প্রশ্ন হবে না, প্রশ্ন হবে মাত্র একটা, যেই প্রশ্নটা হবে শুধুমাত্র আল্লাহর প্রিয় হাবিবুল্লাহকে নিয়ে। বন্ধুরে আমার, ওই ব্যক্তিটাকে যখন প্রশ্ন করলো, তিনি উত্তর দিয়ে দিলেন, আমি সাক্ষ্য দিয়ে দিলাম আইউনি হলেন আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বলতে দেরি রে ও বন্ধু, বলতে দেরি। তখন তার কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, গায়েব থেকে আওয়াজ আসবে, তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে জান্নাতি বিছানা বিছিয়ে দাও, একেবারে নিয়ামতে পরিপূর্ণ করে দাও। ও বন্ধু, বলতে দেরি। এবার ওই ফেরেশতা দুজন কি করবে? তুমি তোমার কাজ হলো, এর মধ্যে হাদিস শরীফের মধ্যে এসেছে, যিনি নিয়ামতটা পেয়ে যাবে উনি বারবার বলবে, আমি আমার আওলাদের কাছে আবার ফিরে যেতে চাই। না না, আর তো সুযোগ নাই। তুমি নতুন বরের মতো ঘুমিয়ে থাকো, যেদিন তোমার প্রিয়জন তোমাকে ডাকবে তুমি উঠে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, এই যে যিনি উত্তরটা দিয়ে দিলেন, তিনি হলেন মুমিন। তিনি কবরের ইন্টারভিউতে প্রথম ধাপ, বর্জকি জীবন, ফিউচারের যে প্রথম যে স্টেপ, বন্ধু তিনি উত্তীর্ণ হয়ে গেলেন, পরীক্ষায় কামিয়াবি হয়ে গেলেন। ও বন্ধু, ওই ব্যক্তিদের জন্য আল্লাহ স্পেশাল একটা আলোচনা করেছেন। সেই স্পেশাল আলোচনাটা হলো কেমন জানেননি? আল্লাহ বলেছেন, বান্দা, পৃথিবীতে তোমার 1 কোটি বন্ধু থাকো, কোনো সমস্যা নেই, এর মধ্যে তুমি একজন আল্লাহর হক্কানি আলেম খুঁজে নাও। সব আলেম কিন্তু হক্কানি নয়। আল্লাহর হাবিব বলেছেন,
কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা, যারা শুধু মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষগুলো কি বিভ্রান্ত করে দেবে। আজকের বর্তমান জামানায় যেটা প্রচলিত হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে, বাজারের মধ্যে, দোকানের মধ্যে, চৌমনির মধ্যে মারামারি কাটাকাটির শেষ নাই। শুধুমাত্র আমাদের মতো বন্ধু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা শুধু 2-4টা হাদিস এবং কোরআনের 2-4টা আয়াত মুখস্থ করেছে, ভালো করে বন্ধু কোরআন হাদিসের গবেষণা নাই। আমি আপনাদেরকে বলি, আল্লাহর কসম করে বলবো এবং চ্যালেঞ্জ ছড়ে দিতে পারবো, কেউ যদি বলে আমি কোরআন পড়ে বড় মুক্তি হয়ে গেছি, সকল সমাধান দিব, ইমানদার হিসাবে যদি কেউ শুধু কোরআন পড়ে দাবি করে, সে কখনো ইমানদার নয়। কারণ কোরআনে এসেছে, একটা এক্সাম্পল যদি দেই, কোরআনে এসেছে শুধু নামাজের কথা। এই কোরআনের কোন পাড়ায়, কোন পৃষ্ঠায়, কোন আয়াতে আপনি কোরআনের রাকাতের খবর পাবেন না। ঠিক না বেঠি? বন্ধু কোরআন এবং হাদিসটাকে সমন্বয় করতে হবে। আমি এই কারণে বলেছি বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে সুবহানাল্লাহ। যেই সাধারণ মানুষ, আপনারা সাধারণ মানুষ, যদি দেখেন কোন আলেমের সিনায় নবীর প্রেম আছে, নবীর পরিবার আহলে বাইতের প্রেম আছে, আপনি তার সাথে গভীর প্রেমের বন্ধন তৈরি করবেন। আপনি বিরক্ত না হলে বসেন, আমার ভালো লাগতেছে কিন্তু। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার কথাগুলো বেশিক্ষণ বলবো না, অল্প সময়ের মধ্যে আমি গুছিয়ে ফেলবো। আমি আপনাদেরকে আজকে বাঁচানোর জন্য আসছি। আমি রাস্তাটা খুঁজে বের করে ফেলেছি কিভাবে বাঁচা যায়। আমার এখন দায়িত্ব হলো আপনাদেরকে বাঁচানোর জন্য ইনস্ট্রাকশন দেওয়া। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। প্রিয় লোকগুলো কারা? যারা সাদিকিন। তারা সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে রুহুল বায়ানের মধ্যে, তাফসীরে মাজহারির মধ্যে, তাফসীরে কদরির মধ্যে এসেছে, শাইখ ইসমাঈল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে আল্লাহর ওলির কথা, তাফসীরে মাজহারির মধ্যে এসেছে আল্লাহর ওলির কথা, কিন্তু তাফসীরে কদরির মধ্যে এসেছে বন্ধু হক্কানি আলেমদের কথা। কারণ আলেমদের কথা বলা হয়েছে এই কারণে, কারণ আলেমরা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। তার মানে কোরআন এবং হাদিসের ভান্ডার। তেলের ভান্ডারে গেলে তেলের অভাব হয় না, ঠিক কিনা বলে? যখন আপনি চর অঞ্চলে যাবেন, শীতের মৌসুমে সবজির কোনো অভাব হবে না। আপনি যখন নদীমাতৃক এলাকায় যাবেন, কখনো কৃত্রিম পদ্ধতিতে, কখনো আবার আল্লাহর প্রদত্ত বৃষ্টির মাধ্যমে মৎস্য উৎপাদন হতেই থাকবে। কথা বলেন না কেন? ঠিক তেমনি ভাবে আপনি যখন হক্কানি কোনো আলেমের কাছে যাবেন, যোগ্য দক্ষ কোনো আলেমের কাছে যাবেন, আপনার সমাধানের কমতি হবে না। কথা বলেন না কেন? আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, পৃথিবীর বুকে আমার যে বান্দা আছে, বান্দাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভয় আমাকে করে হক্কানি আলেমরা। কে ওয়াজ করে? কে? আল্লাহ। আল্লাহ বলেছেন ওই ব্যক্তিদের সাথে তোমরা যুক্ত হও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ কয় আমার প্রিয় লোকগুলোর সাথে যুক্ত হয়ে যাও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহ, জান্নাতে গিয়ে একা একা কি করব গো? জান্নাতে গিয়ে আমার কাজ কি? আল্লাহ কয় নো টেনশন, তুমি টেনশন করো না, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তুমি যখন জান্নাতে আসবে, কবর তো তোমার জন্য জান্নাতের একটা অংশ হয়ে যাবে। কি হয়ে যাবে? বাগান হয়ে যাবে। আমি তোমার জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছি। বন্ধু, ওই ব্যক্তি যখন নবী চিনে ফেলবে, নবী সম্পর্কে উত্তর দিয়ে দিবে, ওই ব্যক্তিটাকে বলবে তুমি নতুন বরের মতো, দুলার মতো ঘুমিয়ে থাকো। বন্ধু, জান্নাতের দিকে তার কবরের একটা যোগাযোগের ব্যবস্থা হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তার কবরটা আলোকিত হয়ে যাবে। দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ বেশি বৃদ্ধি করে দেওয়া হবে, একবারে প্রশস্ত করে দেওয়া হবে। এটার মধ্যে তার কোনো প্রতিকূল অবস্থা তৈরি হবে না। জোরে জোরে সুবহানাল্লাহ। কার মতো? নতুন দুলার মতো তুমি ঘুমিয়ে যাও। যেদিন তোমার প্রিয়জন ডাকবে, সেদিনই তুমি আবার জেগে উঠবে। ওই যে আল্লাহ বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার দিকে আবার তাকান। যখন এবার মুনাফিকের কাছে যাবে, কার কাছে যাবে? মুনাফিকের কাছে যাবে, যার নসিবে কি নাই? নেয়ামত নাই,
সারাটা জীবন বন্ধু নিজে গবেষণা করেনি, চিন্তা করেনি, নিজের বিবেকের সাথে কোনো বুঝ পরামর্শ করেনি। মানুষ যা ভেবেছে, মানুষের সাথে যখন যেটা তাল মিলিয়ে চলেছে, নবী সম্পর্কে প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না। তিনি বলবেন মানুষ যা ভাবতো আমিও তা ভাবতাম, মানুষ যেটা বলতো আমিও সেটা বলতাম, মানুষ যেটা চিন্তা করতো আমিও সেটা চিন্তা করতাম। ওনার কোন অবজারভেশন নেই বন্ধু, গবেষণা ইনস্টিটিউট নাই। তখন ওনার সব কিছু বন্ধু এত সংকীর্ণ করে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী চিনতে পারবে না। এটার নাম হলো বন্ধু মুনাফিক। আল্লাহর হাবিব বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। আমার নবী বলেছেন, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে। যারা নবীকে ভালোবাসবে না, তারা যত বড় নামাজি, কোরআন তেলাওয়াত করলা দানবীর হোক না কেন, তারা কখনোই ইমানদার নন। ইমানদার হতে না পারলে আপনার কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণ হবে না। কবর, হাসর, মিজান, ফুলসিরাত, প্রত্যেকটা জায়গায় আপনার বিপদ চারদিকে ঘেরাও করে ফেলবে। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে, কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে মাটিকে, তুমি এমন ভাবে তাকে গ্রাস করো বন্ধু, মাটি তাকে চারপাশ দিয়ে এমন ভাবে গ্রাস করবে। আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এই যে আমার দুটো হাত আমি মুষ্টি মেরে একটার সাথে একটা লাগাইলাম। এখন যদি ওই দিক দিয়ে চাপা দিলে, এই দিক দিয়ে চাপা দিলে, একটা হাড় যদি আরেকটা হাড়ের ভিতর ঢুকে তখন কেমন লাগবে? নাউজুবিল্লাহ বলেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আসার আগেও বন্ধু একটু নজর দিয়েছি কিতাবের দিকে। আল্লাহর হাবিব বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন তিনি বলবেন মানুষ যা মন্তব্য করতো আমিও তা মন্তব্য করতাম, মানুষ যা বলতো আমিও তা বলতাম, মানুষ যা ভাবতো আমিও তা ভাবতাম, একক কোনো চিন্তাধারা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, মুনাফিক দুনিয়ায় থাকতে নবীকে চেনার চেষ্টা করুনি, কারণ যেই নবীর মাধ্যমে, আমার যে হাবিবের মাধ্যমে আমি প্রভুর পরিচয় তোমাদের কাছে পাঠিয়েছিলাম, তোমরা আমার হাবিবকে চিনো নাই, হাবিব সম্পর্কে গবেষণা করো নাই, কোন কিতাব নিয়ে তোমরা অবজারভেশন করোনি, গবেষণা করোনি তোমরা। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিতে দেরি হাদিস শরীফের ভাষা অনুযায়ী। বন্ধু কেমন করে বোঝাবো, কেমন করে বললে তোমাদের হৃদয় পর্যন্ত পৌঁছাবে আমি জানি না। মাটি এমন ভাবে চারপাশ দিয়ে বন্ধু তাকে গ্রাস করে ফেলবে, এমন ভাবে চাপ দিবে। আল্লাহর হাবিব বলেছেন, একটা হাড়ের ভিতর আরেকটা হাড় ঢুকে যাবে, এই তালে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ওই যে বলেছিলাম, আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই, ওয়ামা হুমান বিগাইবিন, ওখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। ওমা এত খারাপ খবর শুনলে মানুষ সুবহানাল্লাহ নি কয়, নাউজুবিল্লাহ। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আরে আপনারা কি এই বিপদে পড়তে চান? এটা তো 1 ঘন্টা 2 ঘন্টার জন্য নয়, অলওয়েজ কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আর এটা অর্জন করেছে কে? আপনি, আমিই তো। কর্মের ফল না এটা? আপনি তো দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলেন, এদিকে তো সময় দিতে পারেননি, এই জন্য তো আপনার এত বড় বিপদ আসবে। এই জন্য আপনাকে কবরের প্রস্তুতি নিতে হবে 100%।